আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার ছোট্ট বারান্দা থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বেশি বড় করে দেখাবো না, তেমন কিছুই নেই আসলে আমার বারান্দায়। যখন থেকে আমি অ্যালটমেন্ট শুরু করেছি তখন থেকে আমি আমার বারান্দা দেখলে মনে হয় যে আসলে আমি কি করছি, কিন্তু বারান্দাটা সবসময় আমার এরকম এরকম বেডরুম থেকে বের হলেই আমার এই দরজাটা আটকে গেছে আমার গাছপালার জন্য, বাট বেডরুম থেকে বের হলেই আমার বারান্দাটা এরকম সুন্দর সবুজ ফুলে ফসলে ভরা। যতটুকুই ফসল আছে দেখতে ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ। সে কারণেই আসলে আমার বারান্দাতে টুকিটাকি কিছু একটা করা, কিন্তু শুধুই আত্মার শান্তির জন্য। কিছু যে পাই সেটা কোনো কিছুই তেমন পাই না আসলে। তো যাই হোক, জলদি করে দেখিয়ে ফেলি। এখানে কিছু ছোট 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 চারা আছে আমার এই জায়গায়। বাস্কেট অফ ফায়ার, এটা কিনেছিলাম একটা নার্সারি থেকে, হয়তো আজদা বা মরিসন থেকে আসলে কিছু মরিচের চারা কেনা হয়েছিল। এইখানে আছে আমার অ্যাপেইস। আমি প্রতিবারই বলি অ্যাপেইস আমি অনেকগুলো কিনেছিলাম, এই যে এখনও আছে, অনেকগুলো মরিচ আছে ভেতরে। অ্যাপেইস আসলে দেখা যায় না, এরকম করে উল্টো করে ধরলে তারপর বোঝা যায়। আমি বেশ কয়েকটা হারভেস্ট করেছি, আসলে তখন আর ভিডিও করি না। এইখানে আমার আছে একটা ডোয়ার্ফ টমেটোর চারা। আসলে আজকের ভিডিওটা করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য হয়তো তেমন ভালো করে দেখাতে পারবো না, বাট দেখেন মাশাআল্লাহ অনেক টমেটোর ফুল আসছে। ওই যে দেখেন ছোট ছোট অসংখ্য টমেটো আছে, এই যে আরো নতুন করে ফুল আসছে। আর ভেতরে সেদিন কয়েকটা টমেটো পেকে গিয়েছিল, আমি ছিঁড়ে খেয়ে ফেলেছি। মজা লাগে আসলে, ছোট ছোট টমেটো পেকে যায়। আমি আমার অ্যালটমেন্টেও গতবার ছোট টমেটো করেছিলাম, আমি নিয়ে নিয়ে খেতাম। তারপর একটা ছোট যে জাতের শশা সেটা করেছিলাম, যে স্ন্যাক খেতাম, খুব ভালো লাগে আসলে, একদম ফ্রেশ, কি যে মজা। তো এইটুকু। আর এই যে হচ্ছে আমার পুদিনার চারা, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর করে ফুল। সেদিন দেখলাম যে মৌমাছি এসে বসছে। আসলে আমি যেটা খেয়াল করলাম যে মৌমাছিরা এরকম বেগুনি রঙের ফুল খুবই পছন্দ করে মাশাআল্লাহ। তো পুদিনার চারাটাও খুব সুন্দর হচ্ছে দেখেন। ঘরের ভিতরে অন্যরকম হয়ে গিয়েছিল, বাট বাইরে এনে রাখার পরে খুব সুন্দর করে হচ্ছে। ছোট্ট একটা পটে লাগিয়ে দিয়েছি, এটা বাইরেই থাকবে ইনশাল্লাহ। সো পুদিনার চারাটা খুব সুন্দর করে হচ্ছে। এই যে সুন্দর ছোট ছোট ফুল আছে, দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি যখনই পুদিনা গাছের সামনে আসি, আমি এরকম একটু হাত দিয়ে টাচ করলে এত সুন্দর একটা মেন্থল একটা ফ্রেগ্রেন্স আসে, বলে বোঝানোর মতো না। একটা পুঁইশাকের চারা ঘর থেকে বাইরে এনে রেখেছি। আসলে এটার মধ্যে একটু এক ধরনের স্কেল একটা আছে, একটা বাগ, সেটা হয়ে গিয়েছিল। এটা পাতার নিচে এরকম করে হয়, উপরের অংশেও হয়। এখন আর দেখছি না কোনো একটাও আছে, স্কেল হয়ে গিয়েছিল, এই জন্য অন্যগুলোতে না লেগে যায়, এই জন্য বাহিরে এনে রেখেছি। যতদিন থাকে থাকলো, আর না থাকলে মরে গেল, অসুবিধা নেই। এটাকে আসলে আর বাঁচানোর জন্য আর আমি আশাও করব না। এইখানে অ্যালটমেন্ট থেকে কাটিং এনে টমেটোর চারা করেছিলাম, জানি না টমেটো হবে কিনা, বাট অনেক সুন্দর করে শেকড় হয়েছিল, এনে লাগিয়ে দিয়েছি। এইখানে আমার একটা শিমের চারা, মানে অনেকগুলোই ছিল, আমি কি করেছি সবগুলোকে তুলে ফেলে দিয়েছি, কারণ শিমের চারা বারান্দায় ভালো হচ্ছিল না। কারণ দেখেন পাতা একদম এরকম নষ্ট হয়ে যায়, প্রচণ্ড বাতাস থাকে বারান্দায়। তারপরে এই যে একটা কেরালা শিমের চারা রয়ে গেছে, যদি দেখাই। শিম না খেতে পারলেও আলহামদুলিল্লাহ, দেখেন আমার দুইটা কেরালা শিম এখানে আছে। এই যে যদি আমি গুনি 1 2 3 4 5, আর এটাতে 1 2 3, তো 8টা শিমের বীজ আমি এখান থেকেই কালেক্ট করতে পারবো ইনশাল্লাহ। যদি একটু উপরে দেখাই, এখানে একটাই বেঁচে আছে, এইখানে অ্যাটলিস্ট 4টা শিমের বীজ হবে, কেরালা শিমের বীজ। উপরের এই 3টা অত ভালো হচ্ছে না, একটু কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে, বাট দেখেন আলো ছায়ার মধ্যে যদি দেখাই, কি সুন্দর বীজ দেখা যাচ্ছে ভেতরে। আলহামদুলিল্লাহ বীজ ডেভেলপড হয়েছে। আর এখানে কিছু আছে, এখানে 4-5টা আছে, সরি, আমার এখানে একটা উইন্ড চাইম এই পটটার মধ্যে, এই যে দেখেন বীজ দেখা যাচ্ছে। আসলে কিছু বীজও যদি তুলতে পারি, আমি বারবারই বলি যে মনের শান্তির জন্য আমার বারান্দায় টুকিটাকি করা। এই যে একটা মরিচের চারা মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, বাট এই যে দেখেন বাতাসে, আমি বারবারই বলি বাতাসে আসলে চারা গাছ অনেক নষ্ট হয়ে যায়। এখানে আরেকটা অ্যাপেজ আছে, এটার মধ্যে বেশ কয়েকটা মরিচ আছে, এই যে ফুল আছে, খুব সুন্দর করে হচ্ছে। অ্যাপেজটা আমি দেখেছি অনেক বরকতার, আমাদের দেশি মরিচের মতোই ঝাল, তো এটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। আর এখানে আমার কায়ান দেখেন কি
কি যে সুন্দর লাগে মাশাআল্লাহ। আমি এগুলোকে এবার ভেবেছি শুকনা মরিচের মতো শুকিয়ে শুকনো মরিচের মতো ব্যবহার করব। আমরা অনেক সময় শাক ভাজি কিছু করলে শুকনো মরিচের একটা ফোড়ন দিই, বা ডালে একটু শুকনো মরিচের ফোড়ন দিলে খেতে মজা লাগে। সো ইনশাল্লাহ এগুলোকে এই জন্য রেখে দিয়েছি, এগুলোকে তুলে নিব। আসলে এই কয়েকটা পোক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, সুন্দর, কি যে সুন্দর লাগে দেখতে। আসলে আমি বলি যে বারান্দায় বারবারই বলছি, আসলে রিপিটেড বললেও আপনারা হয়তো ভাববেন যে বারবার রিপিট করছি, বাট এই যে দেখার সৌন্দর্য, একটা যে মনের শান্তি পাই আমি বারান্দায় ছোটোখাটো পরিসরে বাগান করে, সেটার আসলে অন্য কোনো কিছু দিয়ে সেই শান্তিটা আমি পাবো না আলহামদুলিল্লাহ। এই দিকটাতে দেখেন, আবার আসি ফিরে, আমার 2টা লাউয়ের চারা এই যে দেখেন একটা পটে। আমি জানি লাউ তেমনভাবে হবে না, জেনেও তারপরেও করি। দেখেন ওই উপরের থেকে, ওইটা আমি জানি না কবে ফুটেছে ফুল, পরাগায়ন হয়নি হয়তো, বাট হবে কিনা জানি না। পরাগায়ন না হলে তো হওয়ার কথা না। এখানে দেখেন, এই যে দেখেন ছোট্ট একটা লাউ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। যদি হয়ে যায় একটা লাউ, আমি ঢেকে রেখেছি, ভীষণ বাতাস আর ঠান্ডা বারান্দায়, যদি একটা লাউ খেতে পারি তাহলে আমি সার্থক। ছোটোখাটো একটা লাউ খেতে পারলেও আমি আসলে বলবো আলহামদুলিল্লাহ আমি সার্থক। এই যে এখানে ব্যাগের ভিতরে এটা একটা আছে, এটা হয়তো বা হচ্ছে না তেমন ভালো করে, বাট এই যে এইখানে আরেকটা দেখাই। একটু আগে আমি ব্যাগটা একটু তুলে দিয়েছি উপরে, দেখেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। দেখে মনে হচ্ছে তেমন একটা ভালো হবে না, বাট যতটুকুই হয় আলহামদুলিল্লাহ। লাউ যে হচ্ছে এইটাই আমার জন্য অনেক বড় একটা শান্তির ব্যাপার আলহামদুলিল্লাহ। আর এই দিকটাতে আমার 4টা লাউয়ের চারা, আসলে এটাতে বেশি লাউয়ের চারা হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটা আছে ছোট্ট, জানি না হবে কিনা, আর ইনশাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিয়েছি, হলে হলো, না হলে নেই। এই যে এখানে একটা, এই যে দেখেন এখানে একটা, এটা বিন্দু লাউ, এটা একটু বড় হয়েছে মাশাল্লাহ। এটা দেখে মনে হচ্ছে আর একটু বড় হবে। আসলে বারান্দায় আলো বাতাসের অভাবে তেমন জোর পায় না এগুলো কোনোটাই, তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, একটা লাউ যদি আমি তৃপ্তি করে খেতে পারি এখান থেকে আলহামদুলিল্লাহ, আমার আর কোনো কিছুই দরকার নেই। না খেতে পারলেও কোনো অসুবিধা নেই। এই যে আমি বারান্দায় এসে দেখছি যে আমার এতটুকু ছোট্ট একটা বারান্দার মধ্যে, দেখেন কতটুকু বারান্দা, আর অল্প একটু জায়গা জুড়ে, আর এত আলো বাতাসও আসে না। এই যে এতটুকু আটকানো, এইটুকুতে দুপুর 3টা থেকে যতটুকু সামারে রোদ পায়, এতটুকুর মধ্যে যে আমি এতটুকু একটা লাউ হয়েছে আমার, এই যে কিছু শিম হয়েছে আমার, এটাতেই আসলে আসল তৃপ্তি। আর কোনো কিছুই পাওয়ার নেই, চাওয়ার নেই আসলে আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আজকে আমার ছোট বারান্দা বাগান থেকে ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য বরাবরের মতো অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।